আবারও অস্থিরতার মুখে শিল্পাঞ্চল, বন্ধ বেশ কয়েকটি কারখানা। এ নিয়ে আরো জানাতে সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। শাহিনুর, কেন আবার অস্থিরতা তৈরি হলো? কতগুলো কারখানা এখন বন্ধ আছে? শ্রমিকদের দাবি কি রয়েছে? যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার শিল্প অঞ্চলে। আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকদিনের অস্থিরতার অবস্থার পরে কিন্তু আমরা দেখেছি যে সাভার আশুলিয়ার কিন্তু বেশিরভাগ কারখানায় সকাল থেকে উৎপাদনে ফিরেছে। আমরা কিন্তু সকাল থেকে দেখতে পারছি যে অনেক কারখানায় কিন্তু ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করেছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন কারখানার গেটে গেটে কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে যে আজকে থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কয়েকটি কারখানা আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলের এই কারখানার সামনে কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ কারখানার সামনেই কিন্তু টহল পুলিশ এবং অন্যান্য যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু মোতায়েন আছে। এবং বিভিন্ন সড়কগুলোতে আমরা দেখেছি যে টহল অব্যাহত আছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের তৎপরতা চোখে পড়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশেষ করে আমরা যদি এখানে আমরা দেখেছি যে গার্মেন্টসের সামনে এলাকাবাসী এবং যে প্রশাসন দুজনের সমন্বয়ে কিন্তু প্রতিরোধ কমিটির যারা সদস্য যারা কাজ করতেছে তাদের সাথে আমরা কথা বলার একটু চেষ্টা করি। আসলে কি কারণে এই গার্মেন্টসগুলো বন্ধ হচ্ছে? আসসালামু আলাইকুম। আমাদের দেশের শ্রমিক ভাইরা অত্যন্ত ভালো, তারা নিরলসভাবে কাজ করতেছে, কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা তারা তাদের নেপথ্যে থেকে মানুষরা এইভাবে হয়রানি করতেছে, শ্রমিকদের হয়তো গার্মেন্টস মালিকদের হয়রানি করতেছে। তা আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাবেক এমপি, ওনার নেতৃত্বে আমরা এটাকে সুশৃঙ্খলভাবে করার জন্য গার্মেন্টসের পক্ষে প্লাস শ্রমিকদের পক্ষে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, এখানে প্রশাসনের ভাইয়েরা, আর্মি, সেনাবাহিনীর যে বিডিআর, তারা ওনাদের সহযোগিতা, আমাদের সহযোগিতা, এটাকে সুন্দরভাবে কাজ করার জন্য আমরা আমরা আজকে দেখেছি যে অনেক কারখানায় আমরা দেখেছি যে আপনার কারখানার গেটে অনেকে এলাকাবাসী এবং পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে এবং অনেকে কাজে ফিরতেছে না বা যোগ দিতেছে না। এটা আপনি কি কারণ আপনি মনে করতেছেন এলাকাবাসী হিসেবে? আমি মনে করি এটা দুষ্কৃতীরা একটা চক্র আছে এখানে। এই চক্রের মাধ্যমে গার্মেন্টসে উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজটা করতেছে। আপনার খুব দুঃখজনক। আমরা প্রতিদিন মালিকদের সাথে যোগাযোগ করতেছি, গার্মেন্টসের সাথে যোগাযোগ করতেছি, আমরা শ্রমিকদের সাথে যোগাযোগ করতেছি। রাস্তায় থেকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সবার সাথে থেকে সম্পূর্ণভাবে আমরা কাজ করতেছি। আমাদের বড় ভাই ডাক্তার সালাউদ্দিন নেতৃত্বে তার নির্দেশ ক্রমে আমরা প্রত্যেকটা জায়গায় যা শ্রমিকদের বুঝে কাজে নিয়োগ করে কিছুক্ষণ পর কাজটা বন্ধ হয়ে যায় ভিতরে গিয়ে। আচ্ছা, আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই যে সামনে যে একটি কারখানা, এই কারখানাটাও কিন্তু গত 2 দিন আগেও কিন্তু খোলা ছিল। আমরা কিন্তু আজকে দেখেছি যে আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কারখানা বন্ধের নোটিশ দিয়েছে এবং নোটিশে কিন্তু আপনাদেরকে আমরা যদি একটু দেখাইতে চেষ্টা করি যে এখানে কিন্তু বলেছে যে এই যে এত দ্বারা মানে অত্র যে গার্মেন্টসের যে 13 তারিখ থেকে 11 তারিখ থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, এমনটি কিন্তু নোটিশ তারা ঝুলিয়ে দিয়েছে। যাই হোক, বিশেষ করে আমরা যেটা বলতে চাচ্ছি যে সাভার আশুলিয়া সড়ক মহাসড়ক কিন্তু আজকে অনেকটা স্বাভাবিক আছে। ওদিকে বিশেষ করে যে গাজীপুরের যে ব্যাক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা নবীনগর চন্ডা মহাসড়ক ইতিমধ্যে কিন্তু তারা অবরোধ করে রেখেছে, আমরা এমনটি কিন্তু শুনতে পেরেছি। যাই হোক, এই ছিল সাভারের এবং আশুলিয়া শিল্প অঞ্চল থেকে। আমরা একই খবর নিয়ে চলে যাব গাজীপুরের নজরুলের কাছে। নজরুল। শাহিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে নির্ধারিত সময় বেতন বৃদ্ধি এবং হাজিরা এবং বৃদ্ধির দাবিতে, নির্ধারিত সময়ে বেতন বৃদ্ধি, হাজিরা বৃদ্ধির দাবিতে কিন্তু আজ গাজীপুরের কয়েকটি পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা কর্মবিরতি করে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তো আপনি জানেন যে গাজীপুরের আশুলিয়ার এদিকে গাজীপুরের যে আশুলিয়া সাভার গাজীপুর অংশে একটি ফ্যাক্টরি এবং এসহ গাজীপুরের বিভিন্ন জায়গায় কিন্তু 5টি ফ্যাক্টরিতে আজকে শ্রমিক অসন্তুষ্ট চলতেছে এবং তারা কিন্তু কাজের কর্মবিরতি রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে মানে শ্রমিকরা কিন্তু
অন্য ফ্যাক্টরিগুলো কিন্তু কাজে যোগ দিয়েছেন। তো এখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করে কিন্তু ফ্যাক্টরিগুলো পরিচালনা হচ্ছে এবং চলছে। তো গাজীপুরে যে সমস্ত পোশাক কারখানাগুলো এখন বন্ধ রেখে শ্রমিকরা তাদের কর্মবিরতি করছেন, কিন্তু তারা কিন্তু ভিতরে অর্থাৎ রাস্তায় অবস্থান না নিয়ে ভিতরে কিন্তু কর্মবিরতি করছেন, এইরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং শিল্প পুলিশ যাকে বলে শিল্প পুলিশ এবং আপনার যে প্রশাসন অর্থাৎ সেনাবাহিনীর টহল কিন্তু রয়েছে প্রতিটি ফ্যাক্টরির সামনেই, যাতে কোনো প্রকার মানে অঘটন বা কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে এর জন্য কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। তা আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের এখানে কুষ্ট টু কুষ্ট গার্মেন্টস, এখানে কিন্তু সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগদান করেছেন এবং বাকি যে 5টি কারখানায় কিন্তু আপনারা আজকে জানেন যে সকাল থেকে কিন্তু শ্রমিকরা কর্মবিরতি রেখে তারা কিন্তু আন্দোলন করছেন এবং তারা যেটা জানিয়েছেন যে তারা নির্ধারিত সময় বেতন প্রদান এবং আপনার নির্ধারিত হাজিরা বৃদ্ধির দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছেন এবং মালিক পক্ষ কিন্তু তাদেরকে চেষ্টা করছেন যে বুঝিয়ে তাদেরকে কর্মস্থানে যোগ দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ পোশাক কারখানাগুলোতে কিন্তু আপনার যথারীতি চলছে, কিন্তু দুই একটি অর্থাৎ গাজীপুরে আপনি জানেন যে গতকালকে কিন্তু এই শ্রমিক অসন্তুষ্টির কারণে কিন্তু 25টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজকে কিন্তু সেগুলো খোলা থাকলেও কিন্তু আপনার 5টি কারখানায় কিন্তু শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা সকাল থেকে কর্মবিরতি রেখে তারা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু সব ফ্যাক্টরি প্রতিষ্ঠানগুলোতেই আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু গাজীপুর অংশে সাভারের কিছু গাজীপুর অংশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু বেতন নির্ধারিত সময় বেতন চাচ্ছেন তারা এবং নানা দাবিতে কিন্তু আজকে আন্দোলনে রয়েছেন তারা। তো আশা করা যাচ্ছে, আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে কথা বলেছিলাম, আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই তারা সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এইরকমটাই কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর গার্মেন্টস পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।